আজ এইচএসসি শেষ হইলো। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো এক্সাম দিয়েছো। সো এইচএসসি শেষে তোমাদের রিয়েল যে যুদ্ধটা আমরা ভর্তি যুদ্ধ বলি, সেটা শুরু হতে যাচ্ছে। সো আমি এখন অন্য সবার মতন বলবো না যে ভাই এখন তোমার প্রতিটা মুহূর্তে গুরুত্বপূর্ণ। অবশ্যই এটা গুরুত্বপূর্ণ, এটার কোনো বিকল্প নাই। এখানের প্রত্যেকটা সেকেন্ড তোমার জন্য গুরুত্বপূর্ণ। বাট স্টিল তোমার জীবনটাও গুরুত্বপূর্ণ। এইচএসসি একটা হেক্টিক এক্সাম। তুমি বলতে পারো যে ভাই এইচএসসি রেজাল্ট ধুয়ে তুমি পানি খেতে পারবে না, বা এইচএসসির রেজাল্টে তুমি খুব ভালো করছো, এটা দিয়ে তুমি তুমি কোথাও একটা অটোমেটিক ভর্তি হয়ে যেতে পারবে না। সো এটার জন্য তোমার লাগবে কি, তোমার ভর্তি পরীক্ষা ভালো করতে হবে। বাট স্টিল তুমি একটা হিউম্যান বিং, তুমি কোনো মেশিন না। একটা মেশিন হইলেও ভাই মেশিনের একটা সময় দুর্বল হয়ে যায়। সো তুমি যেহেতু মানুষ, তোমার নিজেরও একটু নিজের প্রতি যত্ন রাখা দরকার। তাই এত বড় একটা এক্সাম দেওয়ার পরে আমি বিশেষ করে যে কোনো বোর্ড এক্সামের পরে আমি কী করতাম ভাই, কয়েকটা দিন খালি ঘুমাইতাম। মানে জাস্ট নিজেকে একটু রিফ্রেশ করা দরকার। তুমি এই সামনে প্র্যাকটিক্যাল এক্সাম আছে, প্র্যাকটিক্যাল এক্সাম নিয়েও তোমার হয়তো মাথা ব্যথা থাকতে পারে। অনেক কলেজে প্র্যাকটিক্যালটা অনেক কড়াকড়ি হয়, অনেক জায়গায় আবার কড়াকড়ি হয় না। বাট স্টিল তোমার এই প্র্যাকটিক্যাল নিয়েও একটু কড়াকড়ি থাকবে। এই সব কিছুর পরেও তোমার নিজের জীবনটাকে তোমার একটু বাঁচিয়ে রাখতে হবে। দ্যাটস তুমি কী করবা? আমার ব্যক্তিগত সাজেশন, আমি কী করছিলাম ভাই, আমি কয়েকটা দিন ঘুমাইছিলাম। তোমরা হয়তো সবাই আমার অ্যাচিভমেন্ট জানো না, বাট আমি যেই এক্সামে বসছি আমি এটা খুব ভালোভাবে ক্র্যাক করতে পারছি। অ্যান্ড এইটা আমি যা প্ল্যান করছি তার চেয়ে আলহামদুলিল্লাহ বেটার হয়েছে। এবং এইটার কারণ একটাই ছিল, আমি নিজের ব্যাপারে অনেক বেশি স্ট্রিক্ট ছিলাম। আমি জানতাম আমার লিমিটেশনটা কোথায়। আমি জানতাম ভাই আমি ঠিক কত দূর পর্যন্ত নিজেকে টেনে নিয়ে যেতে পারবো। আমি জানতাম ঠিক কতটুকুর পরে আমি আর পারবো না। সো আমি আমার সেই জানাটাকে এক্সপ্লোর করতে চাইছি। এটার ফলে কী হয়েছে যে ভাই আমি আমার নিজের, যেহেতু আমি নিজেও যদি আমি একটা মেশিনের সাথে কম্পেয়ার করি, সো আমার নিজেরও একটা লিমিটেশন আছে। সো সেই লিমিটেশনটাকে আমি একটু ধরে রাখার চেষ্টা করছি। এজন্য আমি কী করছি ভাই, আগে একটু ব্যাটারিটা রিচার্জ করে নিছি। পরীক্ষাটা শেষ হওয়ার পরে আমি একটু ঘুমায় নিছি। ঘুমানোর পরে ঠিক যখন থেকে দেখলাম যে আমার এখন থেকে পড়াশোনা শুরু করা দরকার, মানে আমি যেই সব কোচিং টোচিংয়ে ভর্তি হয়েছিলাম কন্টেম্পোরারি, সো সেই সব কোচিং যখন থেকে পড়ানো শুরু করছে, আমি ঠিক তখন থেকেই একদম পুরা দমে পড়া শুরু করছি। এবং এটার আগেও কয়েকটা এক্সাম হবে, তুমি দেখবা যে তুমি যদি মেডিকেল অ্যাসপিরেন্ট হও, সো তুমি মেডিকেল অ্যাসপিরেন্ট হলে, আমার যেহেতু ভিডিও দেখতেছো ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি মেডিকেল অ্যাসপিরেন্ট হওয়ার কথা, যদিও আমি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট ছিলাম। সো তুমি ওইটার অনুরূপ কয়েকটা এক্সাম দাও। তোমার নিজেকে একটু যাচাই করো যে ভাই তোমার বর্তমান পরিস্থিতি অনুসারে তোমার অবস্থান কেমন। ইট ডাজেন্ট ম্যাটার যে তুমি ওইটাতে 100-তে 100 পাবা, বাট 100-তে 80 পাবা বা এরকম, তুমি ওইটাতে 100-তে 20ও পাইতে পারো, তুমি ওইটাতে 100-তে 30ও পাইতে পারো। কিন্তু তোমার একটা ধারণা হবে যে ওই ভর্তি পরীক্ষাটা ঠিক কেমন হয়, বা আমার প্রিপারেশনটা বর্তমানে যেটা আছে সেটার সাথে তুলনামূলকটা, মানে তুলনাটা আমি কীভাবে করতে পারবো। এবং এইটা তোমার ফিউচার যে প্ল্যানটা আছে সেটাকে অনেক বেশি হেল্প করবে। এটা আমি নিজে বুঝতে পেরেছি যে যখন আমি ওই রিলেটেড এক্সাম দিতাম, আমি নিজেকে যাচাই করতে পারতাম যে ভাই আমার অবস্থা খুবই করুণ, আমার এখন পড়া বাদে কার কোনো উপায় নেই। সো আমি যখন থেকে পড়া শুরু করছি, শুরুতে আমি এক একটা এক্সাম দিয়ে নিয়েছি, এবং সেটার মাধ্যমে আমি বুঝতে পেরেছি যে আমার ঠিক কোন কোন জায়গায় গ্যাপ আছে, ঠিক কীভাবে আমার ওই গ্যাপটাকে কভার করা হচ্ছে। সেটার জন্য আমি আমার যে পরিচিত ভাইয়া টাইয়া ছিল, বড় ভাই তো অবশ্যই ছিল, তাদের সাথে যোগাযোগ রেখেছি, তাদের সাথে কথাবার্তা বলেছি, তারা আমাকে হেল্প করেছে। আমি যে কোচিংগুলোতে পড়তাম তাদের সাথে তাদের ক্লাসগুলো আমি কন্টিনিউ করেছি ভালোভাবে, এবং ধীরে ধীরে আমি নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করছি। কেউই ভাই শুরুতে 100-তে 100 থাকে না। কেউই শুরুতে একদম মানে শতভাগ সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ হয় না। এটা রেয়ার কেস, 2-1 জন থাকে প্রতি ব্যাচে যারা একদম সব ফাটায় দেয়, একদম সবগুলোতেই টপ লেভেলে থাকে। আমি একদম টপ লেভেলে না থাকলেও একটা ভালো লেভেলেই ছিলাম। সো সেইভাবে আমি যদি বলি, আমার নিজের অনেক ল্যাকিংস ছিল, সেই ল্যাকিংসগুলোকে আমি কভার করার চেষ্টা করছি। বাট এইসবের আগেও তোমার এখন প্রথম কাজ হলো ভাই তুমি একটু ঘুমাই নেবা। ঘুমের থেকে যখন উঠবা, তোমার যখন মনে হবে তুমি একটু ফ্রেশ, তুমি তখন কোশ্চেন ব্যাংকটা আগে একটু খুলবা, তুমি যেটা প্রিপারেশন নিতে চাচ্ছ সেই কোশ্চেন ব্যাংকের কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করবা। দেখবা যে ভাই তুমি এই কোশ্চেনগুলো সলভ করতে পারছো কিনা। তুমি যদি দেখো তুমি 80% কোশ্চেন সলভ করতে পারতেছো, মানে তুমি অলরেডি, তোমার প্রিপারেশন জবরদস্ত, তুমি অনেক ভালো অবস্থায় আছো। কিন্তু যদি তুমি দেখো 80% একটু কম, তাহলে তোমার একটু ল্যাকিংস আছে। সো তুমি বোঝার চেষ্টা করবা ঠিক তোমার কোথায় ল্যাকিংসটা ছিল, এইচএসিতে ঠিক কোথায় তুমি ফাঁকিটা দিছো। আমরা সবাই কোথাও না কোথাও ফাঁকি দিয়ে থাকি। সো এই ফাঁকিগুলো তুমি একটু বের করার চেষ্টা করবা, এবং এই বের করার মাধ্যমে এরপরে যখন তুমি একটা কোচিংয়ে ক্লাস করবা, তুমি তো অলরেডি জানতেছো ভাই তোমার ফাঁকি দেওয়ার জায়গাটা কোথায় আছে। তো সেই ফাঁকি দেওয়ার জায়গাটা তুমি ক্লাসেই কভার করার চেষ্টা করবে, এরপরে যখন নিজে পড়বা কয়েকবার কভার হয়ে যাবে। আবার যখন তুমি এক্সাম দিবা তোমার আবার যাচাই হয়ে যাবে। তো এইভাবে তুমি রেগুলার এক্সাম দিবা, রেগুলার ক্লাস করবা, রেগুলারিটি মেনটেন করলে ভাই এমন কেউ নাই যে ক্র্যাক করতে পারে নাই। সো তুমি যে রেগুলারিটি মেনটেন করো, তুমি অবশ্যই পারবা।
সো এর আগে কী করা দরকার, নিজেকে একটু রিচার্জ করে নেওয়া দরকার। সো একটু ঘুমায় নাও, 1-2 দিন তোমার হতে পারে 2 ঘন্টা ঘুমাইলে তোমার মানে মন মেজাজ সব ফ্রেশ হয়ে যায়। এটা যদিও সাইন্টিফিক্যালি পসিবল না, বাট স্টিল তোমার যতক্ষণ ঘুমাইলে তোমার মনে হয় যে তুমি ফ্রেশ হয়ে যাবে, তুমি ততক্ষণ একটু ঘুমায় নাও, তুমি একটু নিজেকে প্রস্তুত করে নাও, কারণ তোমার সামনে আসলে একটা যুদ্ধ। আমরা যে ভর্তি যুদ্ধ বলি, এটা আসলেই যুদ্ধ। সেই যুদ্ধ তোমার জন্য অপেক্ষা করতেছে। বেস্ট অফ লাক ফর দ্যাট। এবং আমি তোমাদের সাথে সবসময় আছি একদম শেষ পর্যন্ত। তোমার যতদিন পরীক্ষা চলবে তোমার এই ব্যাচে, আমি চেষ্টা করব তোমাদের ভর্তি পরীক্ষার একদম শেষ পর্যন্ত তোমাদেরকে গাইডলাইন দিয়ে যাওয়ার। কারণ গত বছর আমার গাইডলাইন ফলো করে অনেকেই মোটামুটি সফল হয়েছে বলতে পারো। সো আমি এবারও চেষ্টা করব তোমাদেরকে যাতে একটু সফলতা এনে দিতে সাহায্য করতে পারি। অবশ্যই আই এম নট এনাফ, বাট আমি আমার নিজের জায়গা থেকে চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং তোমরা যদি নিজেদের মতন চেষ্টা করো, নিজেদের সর্বোচ্চটুকু চেষ্টা করো, অবশ্যই তোমরা সফল হবে ইনশাল্লাহ। বেস্ট অফ লাক অ্যান্ড একটু ঘুমায় নাও।